নমস্কার বন্ধুরা, আজাদিন মেট্রো স্টেশন থেকে সকলকে সুপ্রভাত। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি নতুন উদ্বোধন হওয়া আজাদিন মেট্রো স্টেশনের সামনে। এই স্টেশনটা গত 22শে অগস্ট 2025 উদ্বোধন করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। এটা কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের প্রথম ফেজের মেট্রো এটা, যেটা কিনা এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া অবধি চলছে। এই মেট্রো স্টেশনটাকে পরবর্তীতে বারাসাত অবধি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মেট্রোয় ওঠা যাক, জার্নিটা শুরু করা যাক। এসকালেটর দিচ্ছে এখানে। পুরোপুরি উন্নত মানের পরিষেবা এখানে দিয়েছে। এসকালেটর রয়েছে। এসকালেটর থেকে নামার পরেই আপনার হাঁটা আরও সুবিধার জন্য রয়েছে ওয়াকালেটর, যেটা রাজ্যের আর কোনো মেট্রো স্টেশনেই নেই। যাদের বস কার্ড নেই তাদেরকে কিন্তু ওই দিকটা দিয়ে যেতে হবে, অর্থাৎ ক্যাশ কাউন্টার দিয়ে ঢুকে যাবে। আর যাদের কার্ড আছে, স্মার্ট কার্ড, তারা কিন্তু এইটা দিয়েই ঢুকে যেতে পারবেন। এখানে বিভিন্ন রকমের ডিসপ্লে বোর্ড দেওয়া হয়েছে। এটা কি মেশিন এখনো অবধি জানি না। এখানে আবার আরফিড কার্ড, কি কার্ড কেউ যদি জেনে থাকো জানাতে পারো। আর এই বিভিন্ন মেশিন দেওয়া হয়েছে এখানে। এর কাজ কি কি বিষয় কিছুই লেখা নেই এখনো, কারণ অনেক কাজ বাকি রয়েছে, দেখতেই পাচ্ছ। তা কেউ জেনে থাকলে জানিও। নোয়াপাড়ার দিকে, আর এটা শেষ স্টেশন। এই হচ্ছে আমাদের জয় হিন্দ মেট্রো স্টেশন। নোয়াপাড়ার গাড়ি এক্ষুনি দেবে 11:58 বোর্ডের সময় দিয়ে দিয়েছে। আর এই মেট্রো স্টেশনটা কিন্তু বস 4টে লাইনের হবে, কারণ এখানে 2টো লাইন দেখতে পাচ্ছ এখনো কাজ সম্পন্ন হয়নি। ইলেকট্রিক এখনো বসানো হয়নি এখানে। আর এই লাইনটা কিন্তু হয়ে গেছে, আপ এবং ডাউনের। নোয়াপাড়া যাওয়ার আপ এবং ডাউন লাইনের কাজ কিন্তু হয়ে গেছে। এই সাদা ইয়েগুলো দেখতে পাচ্ছ, মানে ইলেকট্রিক লাইন, ওটাতেও হয়ে গেছে। তো আগেই বললাম, ইয়েলো লাইনের এই লাইনটাকে যেহেতু নোয়াপাড়া থেকে একেবারে বারাসাত পর্যন্ত এক্সটেন্ড করার পরিকল্পনা রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেহেতু এটা কিন্তু কলকাতার এবং শহরতলির এক গুরুত্বপূর্ণ রুট হতে চলেছে মেট্রো। তো 11:58 ট্রেন আসবে, ট্রেনটা আসুক এবং তারপরে বাকি কথা বলছি। সঙ্গে থেকো। আর হ্যাঁ বস, ভিডিওটা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটা লাইক দিয়ে দিও, কারণ লাইক হলে পরে ভিডিও করতে, নতুন নতুন ভিডিও দিতে অনেক উৎসাহ পাওয়া যায়। আর আমাদের মতন ইউটিউবারদের জন্য একটা সাবস্ক্রাইবার এবং লাইক আমাদেরকে প্রচণ্ড পরিমাণে উদ্বুদ্ধ করে নতুন ভিডিও দিতে। তাই তোমাদের সাপোর্টই আমাদের কাছে অনেক কিছু। স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই আমাদের পরিষেবা দিতে এগিয়ে এলো MR303 এই রেকটি। এটি কিন্তু ডালিয়ান রেক নয়, ইস্ট ওয়েস্ট মেট্রোয়ে চলা একটা রেক। সদ্য কাস্টের থেকে ট্রেনটাকে বের করা হয়েছে, ভিতরে কোনো প্যাসেঞ্জার নেই, যেহেতু এটাই এয়ারপোর্টটাই শেষ স্টেশন। এক্ষুনি দরজা খুলবে। এটা কিন্তু নতুন কোনো রেক না, নর্মাল ইস্ট ওয়েস্টে যেই রেক দেখা যায় এটাও সেই রেক। বর্তমানে আমি আছি একেবারে শেষ রেকের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে গার্ডের কেবিন।
এটা হচ্ছে আমাদের গার্ডের কেবিন। আমি একেবারে শেষ করছে কেবিনের দরজা। সেই ইস্ট ওয়েস্টের রুটও এইখানে রয়েছে, ওই ইস্ট ওয়েস্ট মেট্রো রুট। কলকাতা মেট্রো হলো ভারতের প্রথম মেট্রো পরিবহন ব্যবস্থা, যা 1984 সালে চালু করা হয়েছিল। দেশের প্রথম এবং প্রাচীনতম কার্যকারী মেট্রো হিসাবে এটি দেশের অন্যান্য মেট্রো রেলগুলির জন্য একটি মানদণ্ড স্থাপন করে রেখেছে। বর্তমানে 5টি রঙিন লাইন, 58টি স্টেশন এবং মোট 73.42 কিলোমিটার দৈর্ঘ্যের সাথে কলকাতা মেট্রোই হলো ভারতের তৃতীয় বৃহত্তম এবং চতুর্থ ব্যস্ততম মেট্রো ব্যবস্থা। চলে এলো যশোহর রোড স্টেশন। এর বাইরে ম্যাপও রয়েছে বেরোনোর জন্য, আর এখান দিয়ে বেরোনো কিন্তু খুব রিস্ক। আর এসি কিন্তু এখানে যে খুব যে হ্যাবক ঠান্ডা তা না, কিন্তু সেই রানাঘাট লোকালে যেরকম এসিতে যতটা চিল ছিল, এর এসি কিন্তু অতটা চিল না। এসি ওপরে রয়েছে, আমাকে এসির নিচে এসে দাঁড়াতে হয়েছে, কারণ এসি খুব একটা ঠান্ডা নেই। এটা হলো যশোহর রোড স্টেশন। সামনে কোনো স্টেশনের সাইনবোর্ড নেই বলে আমি দুর্ভাগ্যবশত আপনাদের দেখাতে পারলাম না। আর যশোর রোডের পর থেকে কিন্তু ট্রেনটা ওপর দিয়ে যাবে। ফিরে আসি কলকাতা মেট্রোর তথ্যে। কলকাতা মেট্রোকে যে 5টি রঙিন লাইনে বিভক্ত করা হয়েছে সেগুলি হলো ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন, ইয়েলো লাইন এবং অরেঞ্জ লাইন। ব্লু লাইনটি দক্ষিণেশ্বরকে কবি সুভাষের সাথে সংযুক্ত করে উত্তর এবং দক্ষিণ কলকাতাকে একত্রিত করেছে। গ্রিন লাইন পূর্ব এবং পশ্চিম করিডর, সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদহ এবং বর্তমানে এই লাইনটি হাওড়া ময়দান পর্যন্ত বিস্তৃত। পার্পেল লাইনটি জোকা থেকে তারাতলা পর্যন্ত বিস্তৃত। ইয়েলো লাইন অর্থাৎ আমরা যেটিতে চড়ছি, এই লাইনটি বর্তমানে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এবং ভবিষ্যতে এটিকে বারাসাত পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এবং অরেঞ্জ লাইনটি নিউ গড়িয়াকে বিমানবন্দর অর্থাৎ আজাদ হিন্দ মেট্রো স্টেশনের সাথে সংযুক্ত করবে। বর্তমানে অরেঞ্জ লাইন কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত চালু আছে। এর আগে কিন্তু এখানে একটা ট্রেন লাইন ছিল বিমানবন্দর পর্যন্ত, যেটা মাঝেরহাট দমদম স্টেশন থেকে ছাড়তো। দমদম এটা হলো দমদম ক্যান্টনমেন্ট, নিচে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন, আর উপরে মেট্রো স্টেশন, তার নামও দমদম ক্যান্টনমেন্ট। ওই যে বোর্ডে দেখতে পাচ্ছি ওই যে দমদম ক্যান্টনমেন্ট। আর বাইরে জমিয়ে বৃষ্টি এসছে, কোনো কথা শোনা যাচ্ছে না। 2006 সালের জুলাই মাসে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত লাইনটি পূর্ব রেলওয়ে দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং একই বছর উদ্বোধন করা হয়েছিল। পরবর্তীতে স্টেশনগুলির অবস্থান এবং পরিষেবাগুলির অদ্ভুত সময়ের কারণে লোকসান আর দুর্বল পৃষ্ঠপোষকতার কারণে 2016 সালে লাইনের সমস্ত পরিষেবাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এরও পরে অর্থাৎ 2020 সালে মেট্রোর ইয়েলো লাইনের পথ তৈরি করে দেওয়ার জন্য সেই ট্রেন লাইনটা ভেঙে ফেলা হয়। নিচে রেল স্টেশন, ওই যে লাইন, আর ওপরে মেট্রো স্টেশন।
আমরা ঢুকে গেলাম নোয়াপাড়া স্টেশনে। চলে এলাম নোয়াপাড়া স্টেশনে। এখন বাজে ঘড়িতে 12:03। দেখতেই পেলেন আপনারা, আমরা আজাদ হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ এয়ারপোর্ট থেকে ট্রেনে উঠলাম 11:47 বোর্ডে দেখাচ্ছিল 11:53, কিন্তু জানি না কেন ট্রেন এসে 11:47 আর এসেই ট্রেন ছেড়ে দিয়েছে। স্টেশনে দাঁড়ায়নি, 2 মিনিটও দাঁড়ায়নি। তো 11:47 ট্রেন আজাদ হিন্দ থেকে রওনা দেওয়া শুরু করে আমাদের নোয়াপাড়া এসে নামিয়েছে 12:03। তার মানে মাত্র 16 মিনিট লেগেছে। এইখান থেকে কিন্তু চাইলে তোমরা দমদম এবং তারপরে কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারো এই নোয়াপাড়া থেকেই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটা অবশ্যই লাইক দিয়ে দিও এবং একটা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রিপশনই আমাদের মতন ইউটিউবারদের প্রচুর পরিমাণে মোটিভেশন দেয়। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের প্রিয়জনের খেয়াল রেখো। দেখা হচ্ছে এরকমই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।